বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করেছে মরক্কো ফুটবল ফেডারেশন। স্পেনের সান্তিয়াগো বার্নাগু, ক্যাম্প নুর মতো ঐতিহাসিক ভেন্যু থাকলেও নতুন নির্মিত স্টেডিয়ামেই 2030 ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজনের স্বপ্ন দেখছে দেশটি, যেখানে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন 1,15,000 সমর্থক। স্টেডিয়ামটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় $50 কোটি। স্মরণকালের সেরা বিশ্বকাপ উপহার দিয়েছে কাতার। আয়োজনের কোনো ত্রুটি রাখেনি ফিফাও। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ অভিজ্ঞতাকে কাতার নিয়ে গেছে ভিন্ন পর্যায়ে। আরও একটা কারণে 2022 বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে। লিওনেল মেসির হাতে উঠেছিল ব্র্যান্ড মায়ের সবচেয়ে আরাধ্য সেই ট্রফিটি। বিশ্বকাপ আয়োজনের যে বেঞ্চমার্ক সেট করেছে কাতার, সহজে সেটা পার করা সম্ভব হবে কিনা অন্য দেশগুলোর জন্য তাই এখন চ্যালেঞ্জিং। তবে বিশ্বকাপ ঘিরে এবার মেগা পরিকল্পনা করছে মরক্কো। 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3 মহাদেশের 6টি দেশে, যা আগে কখনই হয়নি। গ্রেটেস্ট শো অন আর্থের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনীয় ম্যাচগুলো হবে দক্ষিণ আমেরিকার 3 দেশ, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। আর মূল অংশের আয়োজক ইউরোপের স্পেনের, পর্তুগাল ও আফ্রিকার মরক্কোতে। আর মরক্কোর সেই বিশ্বসেরা স্টেডিয়ামটি হবে নর্থ ক্লাসব্যাংক থেকে 38 কিলোমিটার দূরে ব্রেন্স লিমান প্রভিন্সের এল মাসুরিয়ান শহরের 100 হেক্টর জমির উপর নির্মাণ হবে সেই স্টেডিয়াম। গ্র্যান্ড স্টারে দ্য ক্যাসবার্গ নামের স্টেডিয়ামটি নির্মাণ করা হবে মরক্কোর ঐতিহ্য মেনেই, যেখানে থাকবে আলাদা অ্যাথলেটিক্স ট্র্যাক, ইনডোর সুইমিং পুল, শপিং সেন্টার ও 5 তারকা হোটেল, যা পূরণ করবে ফিফার সব শর্ত।